প্রথমেই আমি অবাক হয়েছি যে নির্বাচনের সময় ভোট দিতে গেলাম, হাতে কালির দাগ দিল। এই কালির দাগ শুকাতে না শুকাতেই দেখতে পেলাম তারেক রহমান সারা বাংলাদেশের কৃষকদের 10,000 কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। এটা উনি ওয়াদা করেছিলেন, দিয়েছেন। আমি অবাক হলাম যে কালির দাগ শুকাতে না শুকাতেই এভাবে ওয়াদা পূরণ করলো। এরপরই আমরা দেখলাম ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করলো, কৃষি কার্ড দেওয়া শুরু করলো, এরপর বৃক্ষরোপণ শুরু করলেন, খাল খনন শুরু করলেন এবং ইতিমধ্যে আরও যে ওয়াদাগুলো দিয়েছেন সেই কার্যক্রমগুলো শুরু করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা শুরু করেছেন। আপনারা আগে হয়তোবা জানেননি, দেখেননি, আগে কোনো মানুষ থানায় মামলা করতে যেতে পারতো না। আগে কোনো মানুষ পিটাইলে, মারলে, ধরলে সে কারো কাছে নালিশ করতে যেতে পারতেন না। এই কোর্ট সেই কোর্ট, পেপার পত্রিকায় এসেছিল শেখ হাসিনার পেডিকোট এবং সব কিছু প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব হয়ে গিয়েছিল। মানুষ চাকরি পাইতো না। চাকরি পাইতে হইলো যে ডিএনএ টেস্টের মতো হতো যে সে কোনো রকম জামাত বিএনপির সাথে আছে কিনা, এরকম ডিএনএ টেস্ট করে তারপর মানুষকে চাকরি দিত। চাকরির সর্বোচ্চ পর্যায়ে নিয়োগ হবে এই সময় কোনো রকম জেনেছে যে উনি কোনো বিএনপির নেতার মামাতো ভাই, খালাতো ভাই, হুবুয়াতো ভাইয়ের শালা হয়, এরকম 14 গোষ্ঠীর পর একটা, তখন তাকে আর চাকরি দিত না। সেই চাকরি ক্ষেত্রে উনি নিয়ে আসছে স্বচ্ছতা। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যেখানে ধর্ষণ হচ্ছে, যেখানে বলাৎকার হচ্ছে, যেখানে অনৈতিক কাজ হচ্ছে, তাদের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে। কেউ মনে করেন পালিয়ে থেকেও, গুমের অভিনয় করেও, কেউ আপনার সেই অপহরণের অভিনয় করেও রক্ষা পাচ্ছে না। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব রামিসা হত্যার ব্যাপারে বলেছে 1 মাসের মধ্যে বিচার হবে, 19 দিনের মধ্যে বিচার হয়েছে। আপনারা দেখেছেন যে এই বনশ্রীতে একটি মাদ্রাসার শিক্ষক বলাৎকার করে একজনকে হত্যা করেছে, এক শিশুকে, বলছিল 72 ঘন্টার মধ্যে, 23 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন যে নরসিংদী মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণ করেছিল, বলছিল 72 ঘন্টায় ডিআইজি চলে গেছে, এখন ডিআইজি চলে যায়, এসপি চলে যায়, সেইখানে বলছিল 21 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন যে এই জাজিরায় মসজিদের ইমাম এবং একটা দলের নেতা, আবার মাদ্রাসার শিক্ষক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এক 6 বছরের শিশুকে উঠে ধর্ষণ করলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারগুলো হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে, একটু সময় দিতে হবে এবং চেষ্টা চলতেছে। আরও যে ব্যাপারটা যে সারা বাংলাদেশে উনি সম উন্নয়ন করতে চায়, সেখানে যে দলেরই যে এমপি হোক সেখানে বরাদ্দ দিচ্ছে। অতএব এই কাজগুলো উনি করতেছেন এবং স্বচ্ছতা আনতেছেন। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা, উনি নিজে নিজে গিয়ে নিজের লোক দিয়ে সাধারণ মানুষের চাহিদা কী, সাধারণ মানুষ কি চায়, তিনি কি বলতে চায়, এই জিনিসটা চায়। এবং নিজের মধ্যে আপনারা একসময় শুনছেন, কাগজ কলমে শুনছেন, পেপার পত্রিকায় বা গল্প শুনছেন যে জিয়াউর রহমানের বাসায় একবার দাওয়াত খাইতে গেলে সেই লোকটা আর দাওয়াত খাইতে যায় না। কারণ কি? ডাইল, ভাজি আর কোনো রকম একটা পুঁটি মাছটা, ছোটো কোনো একটা মাছ দেয়। এই জন্য যারা খাদক বা একটু ভোজন বিলাসী, সে আর যাইতো না। ঠিক তদ্রূপ তারেক রহমান, আমি ওনার দপ্তরে গিয়েছিলাম, আমি এবং প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া ওনার উপদেষ্টা, গেলে সেখানে নাস্তা খাইলাম। তা নাস্তা খাইলে আমাদেরকে একটা পুরি দিছে, আর একটা সিঙ্গারা, আর ছোট্ট একটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ। তা আমি খাইলাম, খাওয়া দাওয়া করে, কারণ নেতার অফিস, সেখানে তো আর আমি কিছু বলতে পারি না। পরবর্তীতে ওখানে যারা আছেন, ওনার মুখ্য সচিব ABM সাত্তার সাহেব, রুম্মন সাহেব, ওনার কাছের লোক, মেহেদি ভাই, এদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই নেতা কি এরকমই নাস্তা খায়? তা বললো যে হ্যাঁ, এরকমই খায়। তা আমি বললাম দুপুরে খাইছে কি? এটা হলে 4টের সময় কথা। দুপুরে খেয়েছে ডাল, ভাজি আর একটা ডিম ভুনা। তা আমি বললাম যে এই কয়দিন আগে পেপারে দেখলাম বিকালের নাস্তা আর দুপুরের খানা 150 টাকা। তো এই ঠিকাদারি তো আমার নিলে ভালো হয়। কেন? আমি 150 টাকা খরচ হয় না, তো 100 টাকার মধ্যেই লাভও হবে। তো এখানেও কোনো দুর্নীতি হচ্ছে কি না? তো বলছে যে না, এটা তো আসলে অর্ডার দিয়ে দেওয়া হয়। এখন আপনি পুরি যদি 10 টাকার জায়গায় 8 টাকায় করেন, সেটা তো করা যাবে না, একটা রেট আছে। তো যাই হোক, তাহলে এখানেও মনে হয় অনেকে তারেক রহমানের সাথে খাওয়া দাওয়া বা খাওয়ার টাইমে হয়তো বা ভেগে যাবে যে এই খাবার খেয়ে পোষাবে না। কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি তার মধ্যে, তার সন্তানের মধ্যে এবং তার সহধর্মিনীর মধ্যে দেশপ্রেম আছে, যেটা সম্পূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। আমি মনে করি জিয়াউর রহমানের মতো যদি উনি শহীদও হয়ে যান, তারপরেও সাধারণ মানুষের কাতারে থাকতে চান, সাধারণ মানুষের সরাসরি কিছু কথাও শুনতে চান,
কখনো কখনো সাধারণ মানুষের মধ্যে হারিয়ে যেতে চান যে আমি তাদের মনের কথা শুনি। হয়তোবা এখন আজকে দেশের প্রধানমন্ত্রী দেশে জানেন অনেক ধরনের ষড়যন্ত্র, একটা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র, একটা ফ্যাসিস্ট স্বৈরাচার যিনি পালিয়ে গেছেন তার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে আমিও মনে করি তার নিরাপত্তা দরকার এবং নিরাপত্তায় থাকা উচিত। কারণ আল্লাহ তাআলা বলছে, তোমাকে আমি সাহস দিয়েছি, শক্তি দিয়েছি, ধৈর্য দিয়েছি, আবার তোমাকে আমি বাঁচাবো, কিন্তু তোমাকে আবার মেধাও দিয়েছি, তুমি সবচেয়ে সর্বোচ্চ মাকলুকাত, তোমার বুদ্ধি আছে, তুমি সতর্কও থাকতে হবে।